ক্লাস 11 এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের তোমাদের কিন্তু 4th চ্যাপ্টার অবধি শর্ট কোয়েশ্চেন নাম্বার কমপ্লিট করে দেওয়া আছে। আজকের ভিডিওতে তোমাদের 5th চ্যাপ্টার বা পঞ্চম অধ্যায় শিক্ষার সংস্থাসমূহ এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। একটি গণমাধ্যমের উদাহরণ হলো সংবাদপত্র। সমাজের ক্ষুদ্রতম সংস্করণ হলো বিদ্যালয়। সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হলো সংবাদপত্র। পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? অনিয়ন্ত্রিত। পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। তোমাদের কিন্তু পরপর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের পরপর দেওয়া আছে, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে এবং তারপর মানে এরকমভাবে কিন্তু তোমাদের সাজানো আছে ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, এবার চলো দেখে নিই পরের প্রশ্ন। নেক্সট রয়েছে স্কুল ইজ আ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্সড সোসাইটি। কে বলেছেন? ডিউই। ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? দিল্লিতে। এনএসওইউ এর পুরো নাম কি? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। পরের প্রশ্ন, বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। কে বলেছেন? জন ডিউই। নেক্সট, জ্ঞানবাণী শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয় রেডিওতে। মুক্ত বিদ্যালয় কি প্রকাশ, এটা প্রকার হবে, ঠিক আছে, এটা প্রকাশ হয়ে গেছে। কি প্রকার শিক্ষাদান করা হয়? মুক্ত বিদ্যালয়ে কি প্রকার শিক্ষাদান করা হয়? প্রথা বহির্ভূত শিক্ষা। বধির শিশুদের জন্য উপযোগী গণমাধ্যম হলো সংবাদপত্র। পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সমাজ প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে। কথাটি কে বলেছেন? ব্যালার্ড। পরের প্রশ্ন রয়েছে, দেখো ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় হলো ডক্টর বি.আর. আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1997 সালে। বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয়ের সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান উক্তিটি করেছেন ফ্রয়েড। এখানে কিন্তু তোমাদের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলোই দেওয়া আছে, সেজন্য ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো। আর যে আগের যে 4th চ্যাপ্টার অবধি যে প্রশ্নগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু তোমরা এখন থেকে অল্প অল্প করে পড়া শুরু করে দাও। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নাও। এবং শুধুমাত্র এডুকেশন নয়, চ্যানেলে কিন্তু তোমরা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইভিএস, এমনকি সোশিওলজি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পেয়ে যাবে। সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আচ্ছা, ফিরে আসছি এবার পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে। দূরদর্শনের মাধ্যমে নিয়মিত পাঠদান করে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়। শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল। উক্তিটি করেছেন কমেনিয়াস। শিশুর প্রথম অভ্যাস গঠিত হয় পরিবারে। জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1989 সালে। পরের প্রশ্ন, প্রথা বহির্ভূত শিক্ষার একটি মাধ্যম হলো গণমাধ্যম। প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুর দৈহিক বিকাশ ও অভ্যাস গঠন। সর্বত্র বহনযোগ্য একটি গণমাধ্যম হলো সংবাদপত্র। এশিয়ার বৃহত্তম মুক্ত বিদ্যালয়টির নাম হলো ইগনু। নেক্সট দেখো, ইগনু ভারতে প্রতিষ্ঠিত হয় 1985 সালে। ইগনুর সম্পূর্ণ নাম হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। অনিয়ন্ত্রিত শিক্ষার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গণমাধ্যম হলো দূরদর্শন। এবং এই ভিডিওর একদম লাস্ট প্রশ্ন, সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতা হলেন ম্যাকাইভার ও পেজ। এবং এই ছিল তোমাদের 30টা প্রশ্ন। এই 30টা প্রশ্ন কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন তোমরা বাদ দেবে না। এখন থেকে কিন্তু তোমরা পড়া শুরু করে দাও, কারণ এই এমসিকিউ টাইপস প্রশ্ন যত তোমরা প্র্যাকটিস করবে, যত পড়বে তোমাদের কিন্তু তত পরীক্ষার সময় ভালোভাবে লিখতে পারবে, তত কিন্তু মনে থাকবে। এবং এরপরে কিন্তু আমরা তোমাদের প্র্যাকটিস সিট দিতে থাকবো যাতে তোমাদের আরও ভালো করে পড়াটা তৈরি হয়। এবং এই চ্যাপ্টার থেকে আরও যদি কোনো এক্সট্রা প্রশ্ন দিতে হয় সেগুলো আমি অবশ্যই দেব। তো পরের পার্ট বা পরের চ্যাপ্টারের প্রশ্ন খুব তাড়াতাড়ি আসছে। সেই সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিও যদি কোথাও গিয়ে একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, ভালো বন্ধুদের সাথে শেয়ার করে দিও।